নমস্কার, আসসালামু আলাইকুম। অতিরিক্ত বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে পদযাত্রা ও মিছিল উদারবন্দে। বিদ্যুৎ ও বিদ্যুৎ বিলের সমস্যায় আজ উদারবন্দে ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের ডাকে সাড়া দিয়ে প্রিপেড স্মার্ট মিটার সহ বিদ্যুৎ বিভাগের অন্যান্য নানা সমস্যা নিয়ে আজ বিক্ষোভ কার্যসূচি পালন করেন বৃহত্তর উদারবন্দের সচেতন নাগরিক সহ পরিষদের কর্মকর্তারা। সোমবার সকাল 11টায় উদারবন্দের পানগ্রাম দিঘিরপাড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উদারবন বাজার হয়ে প্লে কার্ড হাতে নিয়ে নানা স্লোগান দিতে দিতে চলে আসেন উদারবন বিদ্যুৎ বিভাগের কার্যালয় পর্যন্ত। বিক্ষোভ মিছিলে প্রিপেড স্মার্ট মিটার মানছি না, মানব না, বিদ্যুৎ জ্বালানোর তুলনায় অতিরিক্ত বিল দেওয়া মানছি না, মানব না, স্মার্ট মিটার বদলি করে পুরানা মিটার ফিরিয়ে দাও বলে নানা স্লোগান দিতে থাকেন মিছিলে সামিল বিক্ষোভকারীরা। পরে বিক্ষোভকারীরা বলেন, পোস্টপেড মিটার তুলে দিয়ে প্রিপেড স্মার্ট মিটার লাগিয়ে বিদ্যুৎ গ্রাহকদের লুট করা হচ্ছে। পুরানা পোস্টপেড মিটার পাল্টে ওসব বিদ্যুৎ বিতরণকারী কোম্পানির উদারবন সাব ডিভিশনের অধীনে বিভিন্ন জায়গায় প্রিপেড স্মার্ট মিটার বিদ্যুৎ গ্রাহকদের লাগানো হচ্ছে। এই মিটার লাগানোর পর থেকে বিদ্যুৎ বিল 3 থেকে 4 গুণ বৃদ্ধিতে রিচার্জ করতে হচ্ছে। এতে সাধারণ মানুষের পরিবার বিল প্রদান করা কষ্টকর হয়ে পড়েছে। এদিন বিদ্যুৎ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহিমউদ্দিন লস্কর, আয়াজউদ্দিন লস্কর, তাপস দাস, রজত রায়, আলতাফ হোসেন প্রমুখ। বক্তব্য শেষে এসডিই সোহাব মহসিনের হাতে 7 দিনের সময়সীমা বেঁধে দিয়ে একটি স্মারকপত্র তুলে দেন। যদি বুথুড়ে স্মার্ট মিটারে অতিরিক্ত বিল আসে, গ্রাহকদের হয়রানি করা হয় আর তা বন্ধ করা না হয়, তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি। সেই স্মার্ট মোবাইলে তাদের পক্ষে যখন কারেন্ট চলে যেত তখন ওটা স্টপ হয়ে যেত, কিন্তু এবারে আমরা আগে অগ্রিম পয়সা দিয়ে আমাদের পয়সা থেকে কাটা হয়। আপনারা হয়তো বা জানেন না, আমি আপনাদেরকে বলছি, চড়াইদেওয়ে 27 এপ্রিল প্রচন্ড রকম তুফানের জন্য লাইন ডিটাচ হয়ে যায়, লাইন কাটা যায় এবং 4 দিন সেখানে কোনো ধরনের বিদ্যুৎ ছিল না। সেই অবস্থায় দেখা যায় যে বিল পরে তার মধ্যে আমাদের 15 দিন সময় দেওয়া হতো বিল পেমেন্ট করার জন্য। আমার মনে হয় না যে বিল পেমেন্ট না করে কেউ নিজের লাইন কাটাতে চেয়েছে, বিল পুরোপুরি পেমেন্ট করা হয়েছে। এইবারে দেখা গেল যে আমাদের রাত্রি যদি 12টার সময় আমাদের সেই পয়সা যদি শেষ হয়ে যায়, তার কাছে যদি নেটওয়ার্ক না থাকে, পয়সা জমা করতে না পারে, তাহলে আর সেই রাত্র গরমের মধ্যে তাকে ফ্যান ইত্যাদি কোনো কানেকশন থাকে না, কারেন্ট থাকে না, তাকে দুর্যোগের মধ্যে দিয়ে কাটাতে হয়। তো সেই চড়াইদেওয়ে 4 দিন 27, 28, 29, 30 এপ্রিল কোনো ধরনের কারেন্ট ছিল না, কিন্তু অদ্ভুত ভাবে দেখা গেল যে এই স্মার্ট মিটারের একদম স্মার্ট অ্যাক্টিভিটির জন্য ওদের এরকম হয়রানি করা হচ্ছে। কিন্তু অন্যান্য জায়গায়, অন্যান্য সরকার যদি আমরা দেখি, সে জায়গায় ওনারা গ্রাহকদেরকে ফ্রিতে কারেন্ট দিচ্ছেন। সে জায়গায় আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, উনি আমাদের কাছে যত বেশি পাচ্ছেন চাপিয়ে দিচ্ছেন। যে জায়গায় 300 টাকা বিল ছিল, আজকে অনেক গ্রাহক এখানে এসেছেন। আপনারা জিজ্ঞাসা করুন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ওনারা যাদের 300 টাকা ছিল, আজকে ওনাদের বিল আসছে 900 থেকে 1200 টাকা। সেরকম বিল কলকাতায় দেখুন, অন্যান্য জায়গায় ফ্রিতে কারেন্ট দেওয়া হচ্ছে, 200 ইউনিটের উপরে হলে বিল নিচ্ছে, আর আমাদের ওখানে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। প্রতিদিন যারা আমরা স্মার্ট মিটার যারা লাগিয়েছে, ওনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন প্রথম দিন দেখছি 370 টাকা কেটে নিয়েছে, 2 দিনের ভিতরে 1030 টাকা কেটে নিয়েছে। সে জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রীকে যে সময় বলেছেন, ওনারা যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সাংবাদিক বন্ধুরা যখন জিজ্ঞাসা করেছিলেন, মহিন্দার সে কথাটি বলেছেন, ওনাদেরকে বলা হয়েছে মাননীয়, সেদিকে আমাদের আসামের মুখ্যমন্ত্রী সেদিকে চিন্তা নেই। বিভিন্ন কথা ছিল, কারণ আজকে স্মার্ট মিটারে নিয়ে কথা বলছি, তা অন্য কথাটি বলছি না। আর শুধু উনি আমাদের শিলচর বিমানবন্দর হয়ে বিভিন্ন প্রোগ্রামে চলে যান, কিন্তু শুনুন, উনি মাঝের গাড়িতে থাকেন, মিডিলে থাকেন, তাহলে উনি রাস্তাঘাটের সমস্যা কি করে দেখতেন? উনি যদি সামনের যে গাড়িতে আসতেন, উনি যদি সামনের যে সিট রয়েছে সেই সিটে বসতেন, তাহলে দেখতে পারতেন রাস্তার কি অবস্থা রয়েছে। উনি তো মিডিলে দেখে থাকেন, তাহলে বুঝতেন কি হবে? তাই ভাবে তো দেখছেন না, সুদা গাড়ি চলছে, এক স্পিডে গাড়ি চলছে, উনি
কিভাবে বুঝতে পারতেন রাস্তার এই অবস্থা। আমাদেরকে সব দিকে হয়রানি করা হচ্ছে। যেদিকে বলুন, অন্যান্য কথা যদি বলি তাহলে এই কথাটুকু আজকে অন্যভাবে চলে যাবে। তাই বিশেষ করে স্মার্ট মিটার নিয়ে আমরা সেই স্মার্ট মিটার মানছি না, এই দাবিতে আমরা আজকে প্রতিবাদ করছেন। ওনাদের সাথে আমার ব্যাপার স্মার্ট মিটার মানছি না, মানবে না। স্মার্ট মিটার করিয়ে দাও, বাজেট দাও। স্মার্ট মিটার করিয়ে দাও, বাজেট দাও। স্মার্ট মিটার করিয়ে দাও, বাজেট দাও। আসাম সরকার হায় হায়, আসাম সরকার হায় হায়, আসাম সরকার মুর্দাবাদ, আসাম সরকার মুর্দাবাদ। আমাদের এখানে রজত রায় মহাশয় এসেছেন, একটা স্টেটমেন্ট দিছে। এই আমরা গভর্নমেন্ট সময় মধ্যে আমি একটা কথা বলতে চাই না, তাই তো নিজের বিলটা আমি আশা করি তাই দেই না, কারণ সরকারে দেয়। আজকে আপনি যদি দেখবা যে পলিটিক্যাল মিনিস্টারের যে আসাম গরিব পরিবারের একটা 2 ইউনিট 3 ইউনিট যেটা জ্বালাইতো আজকে 200-300 টাকা তারা দিত, কিন্তু আজকে এখানে দেখা যায় স্মার্ট মিটার লাগানোর পরে এখানে 1000 টাকার উপরে বিল। তো এইভাবে কেমনে পারে এই জিনিসটা? এটাই আজকে কিভাবে আজকে পারে? আজকে কোনো না কোনো ডিফল্ট আছে, কমিউনিটি আছে। আজকে তো যারা এখানে টাকা আছে তারা তো বুঝতো না, তারা তো কইবো স্মার্ট মিটার পাওয়া আছে, কিন্তু যারা গরিব পরিবার, যারা 500 টাকা দিয়ে রুজি কমলা করিয়া তারা কিভাবে কারেন্ট জ্বালাইবো, না ঘর জ্বালাইবো, না কারেন্ট কিভাবে তা পর্যন্ত। তাই আমি আসাম সরকারের এবং আমি আসাম সরকারের ধিক্কার জানাইলাম যে এই পদক্ষেপটা নেওয়ার জন্য। আমি আরেকটা কথা তুলে ধরতে চাই যে আমি কয়েকটা নিউজে আমি দেখলাম যে গুজরাটে স্মার্ট মিটার গুলা ব্যান্ড আছে, কিন্তু আজকে আসামের মধ্যে কেন এই স্মার্ট মিটারটা লাগানোর জন্য মুখ্যমন্ত্রী কাকতি আপনাকে আজকে এই জিনিসটা আমার যে জবাব চাইলাম, আজকে আমরা এই জিনিসটা জবাব চাইলাম। আর এটার জন্য আমি ধিক্কার জানাইলাম আমাদের আসাম সরকারের যে আজকে গরিব মানুষের যেভাবে হ্যারাসমেন্ট বিদ্যুতের জন্য, এটার জন্য আমি তীব্রভাবে ধিক্কার এবং নিন্দা জানাইলাম। স্মার্ট মিটার বন্ধ করো, পুরানো মিটার ফিরিয়ে দাও। বিদ্যুতের অতিরিক্ত বিল পরিশোধ থেকে রক্ষা করো। স্মার্ট মিটার বন্ধ করো। আসাম সরকার হায় হায়, বিদ্যুতের অতিরিক্ত বিল পরিশোধ থেকে রক্ষা করো। বিদ্যুতের অতিরিক্ত বিল পরিশোধ থেকে রক্ষা করো। এপিডিসিএল পঞ্চাকারে মানছি না, মানবো না। আসাম সরকার হায় হায়, এপিডিসিএল হায় হায়, এপিডিসিএল হায় হায়, আসাম সরকার হায় হায়। ধন্যবাদ। এই স্মার্ট মিটার গুলা লাগাচ্ছে, বলছে সরকার থেকে অর্ডার হয়েছে যদি তোমরা আজকে স্মার্ট মিটার গুলা না লাগাও, আমাদেরকে ফিরিয়ে দাও, তাহলে তোমরা উপরে অনেক প্রেশার আইব এবং আগামী দিনে তোমরা 4 থেকে 5,000 টাকা হইবে। তখন আমরা গ্রামের মানুষ আমরা ভয় করিয়া এই স্মার্ট মিটার গুলা লাগানো অনুমতি দিচ্ছি। এখন দেখা গেছে আসাম সরকার মুর্দাবাদ। স্মার্ট মিটার বন্ধ করো, পুরানো মিটার ফিরিয়ে দাও। বিদ্যুতের অতিরিক্ত বিল পরিশোধ থেকে রক্ষা করো। স্মার্ট মিটার বন্ধ করো। কাটা হয়, আপনারা হয়তো বা জানেন না, আমি আপনাদেরকে বলছি চড়াইদেওয়ে 27 এপ্রিল প্রচন্ড রকম তুফানের জন্য লাইন ডিটাচ হয়ে যায়, লাইন কাটা যায় এবং 4 দিন সেখানে কোনো ধরনের বিদ্যুৎ ছিল না। সেই অবস্থায় দেখা যায় যে বিদ্যুৎ না থাকা অবস্থায় গ্রাহকদের পয়সা কাটা হয়েছে এবং 4 দিনই প্রতিদিন কাটা গেছে। আগে আমরা একটা বিল পেতাম, বিল পাওয়ার পরে তার মধ্যে আমাদের 15 দিন সময় দেওয়া হতো বিল পেমেন্ট করার জন্য। আমার মনে হয় না যে বিল পেমেন্ট না করে কেউ নিজের লাইন কাটাতে চেয়েছে, বিল পুরোপুরি পেমেন্ট করা হয়েছে। এইবারে দেখা গেল যে আমাদের রাত্রি যদি 12টার সময় আমাদের সেই পয়সা যদি শেষ হয়ে যায়, তার কাছে যদি নেটওয়ার্ক না থাকে, পয়সা জমা করতে না পারে, তাহলে আর সেই রাত্র গরমের মধ্যে তাকে ফ্যান ইত্যাদি কোনো কানেকশন থাকে না, কারেন্ট থাকে না। তারপরে কনজিউমার সহ বহু মানুষ, তারপরে আপনারা এখানে আমরা একটা বই দিতে, এটা জাস্ট অফিস থেকে এটা কন্ট্রোল করার লাগে এটা লাগানি, আর এটা প্রিপেইড নাই, পোস্টপেড থাকে। তারপরে আপনারা মতামত মানি আমরা স্মার্ট মিটার লাগাইছি, তখন যারা লাগাইছি তখন দেখা যায় 500 টাকার আমার ঘরে 600 টাকা, তো আমি সমাজ কল্যাণ পরিষদ সমগ্র উদাহরণ পাচ্ছি। একটা
দেওয়া ইয়ে নাই আমরা আলাদা পিআর সেল আছে পাবলিক রিলেশন সেল আছে আলাদা আমরা লোকগুলো যখন স্পেসিফিক ইউ আছে আমরা দেখি আমরা দিতে পারি ঠিক আছে আর যেটা আপনারা জনস্বার্থে দিছেন ডেফিনেটলি দিছেন আপনারা কিছু বুঝিয়া এটা আমরা বিং অথরিটি অফ দিস রিজন দিস লোকাল ইয়ে আমরা এটা উপরে পাঠাইয়া আপনারা আসন সরকারের কাছে আমরা জীবন কাছে এটা আমরা পাঠাইব আমরা সার্কেল অফিসার ওকে ওকে যাই হোক এটা আমরা দাবি থাকলো আপনারা যতটুকু আপনারা কাজ করবার করিয়া যায় আর আমরা কাজ যতটুকু আমরা করি কিন্তু আমরা দাবি এটাই স্মার্ট মিটার অবিলম্বে বন্ধ করতে হবে এই স্মার্ট মিটার যদি বন্ধ না করা হয় আমরা পরবর্তীতে যে স্টেপ নেব তার পরবর্তীতে কিন্তু আমরা স্মার্ট মিটার আমরা নিজে করতে বাধ্য হই